ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। নতুন পোশাকের পাশাপাশি কসমেটিক্সের দোকানে ভিড় করছেন ক্রেতারা। বিস্তারিত জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন। কোন কোন প্রসাধনীর চাহিদা বেশি দেখছেন আর বেচাকেনা কেমন হচ্ছে তা জানাবেন, বিক্রেতারা কি বলছেন। জামালপুরে কিন্তু ইতিমধ্যে জমে গিয়েছে যে ঈদের যে বাজার তা কিন্তু জমে গেছে। বিশেষ করে যে আমি এখন অবস্থান করছি শহরের তমালতলা এলাকার ফ্যান্সি মার্কেট এলাকাতে। এই ফ্যান্সি মার্কেটটি কিন্তু মূলত আসলে কসমেটিক্স মার্কেট হিসেবেই পরিচিত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আসলে কিন্তু প্রায় প্রতিটি দোকানেই কিন্তু আসলে যে যারা আসলে ক্রেতা সাধারণ রয়েছেন তারা কিন্তু আসলে ভিড় করছেন। তো বিক্রেতারা যে বিষয়টি বলছেন যে আসলে এই 20 রমজানের পর থেকে কিন্তু তাদের আসলে এই ব্যবসাটি জমে উঠেছে এবং ক্রেতারা যে বিষয়টি বলছেন যে এবার যে আসলে দেশি এবং বিদেশি প্রায় প্রতিটি প্রসাধনীর দামই কিন্তু আসলে কিছুটা বৃদ্ধি পেয়েছে। আর বিক্রেতারা এই বিষয়টি বলছেন যে এই 20 রমজান থেকে আসলে তাদের যে মূল ব্যবসা তা কিন্তু আসলে শুরু হচ্ছে এবং চাঁদ রাত পর্যন্ত আসলে তারা তাদের এরকম ব্যস্ততা থাকবে বলে তারা আশা করছেন। আর আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে আসলে এই বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নামকরা যে প্রসাধনী রয়েছে তার বাইরেও কিন্তু দেশি যে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে তা কিন্তু তা আসলে বিক্রেতারা সাজিয়ে রেখেছেন। আর ক্রেতারা যে বিষয়টি বলছেন যে এবার কিন্তু আসলে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি যে দেশীয় যেসব প্রোডাক্ট রয়েছে তা কিন্তু মোটামুটি কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। তারপরেও ঈদকে উপলক্ষ করে তারা তাদের যে আসলে প্রয়োজনীয় যেসব কসমেটিক্স তা কিন্তু তারা আসলে ক্রয় করছেন। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি আসলে যে কসমেটিক্স মার্কেটটি আসলে মূলত নারী কেন্দ্রিক হয়ে থাকে। তাদের আমরা লক্ষ্য করেছি তাদের সাথে আসলে ম্যাচিং করে তাদের জামা কাপড় যে রয়েছে তার সাথে আসলে ম্যাচিং করে চুড়ি, তারপর হচ্ছে লিপস্টিক, নেল পলিশ থেকে শুরু করে বিভিন্ন যে জুয়েলারি প্রোডাক্ট রয়েছেন তা কিন্তু তারা আসলে ক্রয় করছেন। জি। আর বিক্রেতারা যে বিষয়টি বলছেন তাদের যে হারে আসলে এখন ব্যবসা চলছে এই হারে যদি আসলে চাঁদ রাত পর্যন্ত চলে তাদের যে কাঙ্ক্ষিত যে আসলে ব্যবসাটি তা কিন্তু আসলে করতে পারবেন। তো এই ছিল জামালপুরের কসমেটিক্স বাজার থেকে সবশেষ তথ্য।